চিরতরে স্তব্ধ হয়ে গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ সেই কণ্ঠকে ঘিরে নেমে এসেছে গভীর নীরবতা, শোক আর অনিশ্চয়তার ছায়া। কিন্তু এই নীরবতার আড়ালেই জন্ম নিয়েছে অসংখ্য প্রশ্ন। কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বছরের পর বছর গড়ে তোলা দুর্ভেদ্য নিরাপত্তা বলয়? কোথায় ছিল সেই কথিত গোপন ভূগর্ভস্থ আশ্রয়? আর এই ঘটনায় কি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সূচনা করতে যাচ্ছে এক নতুন ও অস্থির অধ্যায়ের? ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ভোরের আলো ফোটার আগেই তেহরানে শুরু হয় এক ভয়াবহ সামরিক অভিযান। দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলার মূল লক্ষ্য ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করা এই অভিযানে অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। হামলার পর আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন সূত্রে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করে। জানা যায়, খামেনির নিরাপত্তা নিশ্চিত করতে বহু বছর আগে রাজধানী তেহরানের একটি ক্রিয়া কমপ্লেক্সের নিচে নির্মাণ করা হয়েছিল অত্যন্ত গোপন একটি ভূগর্ভস্থ কমপ্লেক্স। প্রায় ৩০ থেকে ৩৫ মিটার গভীরে নির্মিত এই স্থাপনাটিতে ছিল ব্লাস্ট প্রুফ কক্ষ, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে পালিয়ে যাওয়ার জন্য একাধিক গোপন সুড়ঙ্গ। এসব সুড়ঙ্গ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক এবং নির্ধারিত নিরাপদ স্থানের সঙ্গে সংযুক্ত ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ওই কমপ্লেক্সে ৩ স্তরের পার্কিং ব্যবস্থা, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ কক্ষ এবং সংকটকালীন কমান্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো রাখা হয়েছিল। ২০০৯ সালে খামেনির অনুমোদনে শুরু হওয়া এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব ছিল ইরানের প্রভাবশালী নির্মাণ প্রতিষ্ঠান খাতাম আল আনবিয়া কনস্ট্রাকশন হেডকোয়ার্টার্স। পুরো প্রকল্পটি এতটাই গোপনীয় ছিল যে এর অস্তিত্ব সম্পর্কে খুব অল্প সংখ্যক কর্মকর্তারাই জানতেন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, এত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে এই হামলা সফল হল? গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে হামলাকারীরা জানতে পারে ঘটনার দিন সকালে খামেনি তার ভূগর্ভস্থ বাংকারে ছিলেন না, বরং তিনি নিজ বাসভবনের উপরে অংশে অবস্থান করছিলেন। বিভিন্ন সূত্রের দাবি, সাধারণত রাতের সময় তিনি বাংকারে অবস্থান করলেও সেদিন কোনো অজানা কারণে তিনি উপর থেকেই বৈঠক করছিলেন। কিন্তু ঠিক কী কারণে এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তার জন্য প্রাণঘাতী হয়ে উঠল? এরপর আকাশপথে আসা যুদ্ধ বিমানগুলো নির্ভুলভাবে একের পর এক শক্তিশালী বোমা নিক্ষেপ করে। মুহূর্তে কেঁপে ওঠে তেহরানের ওই এলাকা। হামলায় খামেনির সঙ্গে থাকা পরিবারের কয়েকজন সদস্য, ঘনিষ্ঠ সহযোগী এবং নিরাপত্তা বলয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বহু বছরের নিরাপত্তা বলয় কার্যত ধসে পড়ে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এটি ইরানের জনগণ সহ বিশ্বের নির্যাতিত মানুষের জন্য ন্যায় বিচারের প্রতীক। একই সঙ্গে তিনি ইরানের অবশিষ্ট নেতৃত্বের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তাও দেন। ট্রাম্পের এই বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অন্যদিকে খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর পুরো ইরানে শোকের আবহ নেমে আসে। রাষ্ট্রীয় টেলিভিশনে শোকবার্তা প্রচার করা হয় এবং দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। একই সঙ্গে ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও শুরু হয় নানা আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিভিন্ন নাম আলোচনায় এলেও এখনও পরিস্থিতি পুরোপুরি স্পষ্ট নয়। এদিকে খামেনির দাফনকে ঘিরেও নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, কারণ ইরানের শীর্ষ নেতৃত্ব আশঙ্কা করছে শেষকৃত্যের সময়ও নতুন কোনো হামলার চেষ্টা হতে পারে। তাই আকাশ এবং স্থলপথে কঠোর নজরদারি চালানো হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একজন নেতার মৃত্যুই নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য, আঞ্চলিক রাজনীতি এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই খামেনির মৃত্যু ইতিহাসে শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন এক অস্থির ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকতে পারে।